عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সম্মানিত হযরত, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে প্রতিদিনের মতনই আজকের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সম্মানিত হযরত, কয়েকদিন ধরে ভাবছিলাম যে আপনাদের এমন একটা ভিডিও উপহার দেব যেগুলোর মাধ্যমে আপনারা জাদুর লক্ষণ বুঝতে পারবেন। হযরত, আমরা যখন যে কোনো ব্যক্তির, যে কোনো রোগীর আমরা রোগ নির্ণয় করি বা রোগ নির্ণয় করার পর দেখি নেয় সেটা জাদুর সমস্যা বার হয়েছে, নেয় সেটা জিনের সমস্যা বার হয়েছে, না হলে সেটা আমরা দেখি হয়তো তার অন্য কোনো শারীরিক রোগ বার হয়েছে এবং তাকে কোনো আরো যে সমস্ত বদনজরগুলো আছে এগুলো আমরা অনেক রোগ নির্ণয় অনেক রকম মাধ্যম আছে। সম্মানিত হযরত, আমরা এই রোগ নির্ণয়ের মাধ্যমে আমরা যেটা বুঝি যে এখানে জাদু করা হয়েছে, কিন্তু কি জাদু এটা আমরা হযরত সহজে আমরা বুঝি না, বুঝতে পারি না। সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টে ভুল হয়। যদি তার পেটের সমস্যা হয়ে থাকে, যদি তার খাওয়ানো জাদু হয়ে থাকে, তাহলে আপনি হয়তো ভুল করে আপনি তার এমনি হাওয়ায় জাদু চিকিৎসা করে দিতে পারেন। হয়তো আপনি তাকে এমনি যে অন্য যে জাদুগুলো আছে শারীরিক উপরে যে বান কাটানোর যে জাদুগুলো আছে এবং কুফরির মন্ত্রগুলো, ব্ল্যাক ম্যাজিকের যে জাদুগুলো আছে আমরা সেগুলো করি, কিন্তু পেটে খাওয়ানোর জাদু হযরত সম্পূর্ণ আলাদা চিকিৎসা। এমনি যে জাদুগুলো সেগুলো পেটে খাওয়ানো জাদুর চিকিৎসা একদমই ভিন্ন। তো আপনাকে জানতে হবে যে আমি রোগ নির্ণয় করার পর, হাজিরা করার পর আমি বুঝেছি যে এই রোগীটার জাদুর সমস্যা, কি জাদু এটা আমরা বুঝতে পারি না। তো আজকের ইনশাআল্লাহ আপনাদের বুঝিয়ে দেব যে এটা কি জাদু। যে পেটে খাওয়ানোর জাদুর লক্ষণগুলো যদি আমরা বুঝতে পেরে যাই, যদি আমরা বুঝে যাই যে পেটে খাওয়ানোর জাদুর রোগীর কি কি সমস্যা হতে পারে, কি কি সমস্যা হলে আমরা বুঝবো যে এই জাদুটা পেটে খাওয়ানোর। আর কিছু কিছু জাদু আছে যে এই জাদুটা হাওয়াই জাদু, এই জাদুটা দূর থেকে করা হয়েছে। কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দিয়ে আমরা বুঝবো তাকে বুকের মধ্যে জাদু করা হয়েছে, তার শ্বাসকষ্টের মধ্যে জাদু করা হয়েছে, তার পেটের মধ্যে জাদু করা হয়েছে, আমরা এগুলো বুঝতে পারবো। সম্মানিত হযরত, তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে পেটে খাওয়ানো জাদুর রোগীর লক্ষণগুলো আজকে ইনশাআল্লাহ আপনাদের বলবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। না হলে আপনারা যদি কেটে কেটে দেখেন, আপনারা ভিডিওর পয়েন্টগুলো আপনাদের কাছে ছেড়ে যাবে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি একটা নতুন সদস্য হয়ে থাকেন, আমাদের চ্যানেলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমার পুরাতন ছাত্র ভাইয়েরা এবং পুরাতন আমার বুজুর্গ দিনেরা যারা আপনারা এই ভিডিওটি দেখছেন পুরাতন, অতি অবশ্যই ইসলামের স্বার্থে যাতে এই ইসলামিক যে পন্থাগুলো মানুষের কাছে শেয়ার হয়ে যায়, সকলে অবশ্যই শেয়ার করে দেবেন। সম্মানিত হযরত, প্রথম নম্বর লক্ষণ হলো খাওয়ানো জাদুর রোগীর সর্বদাই দেখবেন এই বুকের মধ্যে জ্বালা পোড়া করবে, বুক জ্বালা পোড়া করবে, বুক শুকিয়ে যাবে, বুকের মধ্যে দেখবেন অনেক রকম কষ্ট হবে। তখন আপনি বুঝবেন যেটা খাওয়ানো জাদুর লক্ষণ। দ্বিতীয় নম্বর লক্ষণ হলো তার পেটের মধ্যে মোচড় দেবে, পেটটা মোচড় দেবে এবং পেটের যে কোনো একদিকে ব্যথা করবে, পেট মোচড় দেবে, পেট সবসময় গুলুগুলি হতে থাকবে, পেটটা গোলমাল হবে, বুঝতে পারবে যে পেটের মধ্যে কিছু একটা আছে, এটা অনুভব করবে, কিন্তু আপনি অনেক রকম ট্রিটমেন্ট করেও, অনেক রকম গ্যাসের ওষুধ খেয়েও দেখবেন এই সমস্যাটা সমাধান হবে না। তৃতীয় নম্বর হলো হযরত, আপনার পেটটা দেখবেন গরম হয়ে যাবে, পেট দেখবেন গরম হয়ে যাবে। আপনি পেটের মধ্যে হাত লাগাবেন, দেখবেন আপনার পেটের কোনো সাইড একদম গরম আগুন, আবার কোনো সাইড দেখবেন ঠান্ডা, আবার কোনো সাইড দেখবেন গরম, এবং যে স্থানে দেখবেন লাগছে, যন্ত্রণা হচ্ছে, সবসময় ব্যথা হয়, সেই স্থানে হাত দিয়ে দেখবেন যে পেটের মধ্যে দেখবেন গরম। অনেক সময় শরীরে শুকনো বান মারা হয় এই পেটে খাওয়ানো জাদু থেকে। কিছু খেতে ভালো লাগবে না, তার মুখের মধ্যে কোনো রুচি আসবে না। এই যে জাদুর সমস্যাগুলো, আপনি পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো কবিরাজ, কোনো আপনার মেশিন নেই যে আপনাকে এটা বলে দিতে পারবে যে তোমার জাদুর সমস্যা হয়েছে।
এটা কোনো রিপোর্টেও ধরা পড়বে না হজরত। এটা হলো 3 নম্বর পদ্ধতি, 3 নম্বরের মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন। 4র্থ নম্বর হলো পেটের মধ্যে পেট অতিরিক্ত ফেঁপে যাবে, ফাঁপ নেবে, পেট অতিরিক্ত ফাঁপ নেবে। পেটের মধ্যে মনে করবেন যে কোনো একটা হাওয়া ঢুকে গিয়েছে, পেট ফাঁপ নেবে, পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস হতে পারে। সেই গ্যাস কোনো মেডিসিন খেয়ে, কোনো ওষুধ খেয়ে ভালো হয় না। তো এই 4র্থ নম্বর পন্থার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই রোগীর পেটের খাওয়ানো জাতীয় সমস্যাগুলো হতে পারে। 5ম নম্বর হলো তার জিহ্বার স্বাদ পরিবর্তন হয়ে যাবে। এই যে জিহ্বা, এই জিহ্বা যদি ভালো কোনো জিনিস খায়, সেই জিনিসটা খেতে তার ভালো লাগবে না, এবং সেই জিনিসটা খাবে এক, কিন্তু অন্যরকম স্বাদ অনুভব করবে। জিহ্বার স্বাদ অনেক রকম ভাবে পরিবর্তন যদি হয়ে যায়, তাহলে আপনি বুঝে নেবেন যে এই রোগীর যে কোনো দিক থেকে, যে কোনো উপায়ে একে পেটের মধ্যে বা পেটের এখানে তার জাদুর সমস্যা রয়েছে। বুঝতে পারছেন হজরত? 6 নম্বর পদ্ধতি হলো তার গরুর দুধ খেতে ভালো লাগবে না, সে কোনো মতে গরুর দুধ খেতে চাইবে না, এবং সে যদি গরুর দুধও খায় তো খেতে তো পারবে না, এবং তার বমি হতে পারে, বমি হবে না, বমির মতো অনুভব হবে, ওয়াক যে ব্যাপারটা গুলো ওগুলো উঠবে, কিন্তু বমি হবে না। বুঝতে পারছেন হজরত? সারা শরীর সব সময় ব্যথা থাকবে, সবসময় ব্যথা অনুভব করবে, এবং ও গরুর দুধ দেখবেন খেতে পারবে না, তার পেটে যাবে না। কেন? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদম খুব সুন্দর একটি নিয়ামত। এখানে কোনো মানুষের কোনো হাত নেই, কোনো বাবুর্চির কোনো হাত নেই। এ ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরুর মাধ্যমে আমাদের এটা পাঠিয়েছে। ঠিক আছে হযরত? যদি এটা আপনি খান তো এগুলো বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর খাওয়ানো জাদুর রোগীদের লক্ষণ। এখান থেকে আপনি বুঝে ফেলতে পারবেন, বুঝতে পারবেন যে এই রোগীটাকে খাওয়ানো জাদু করা হয়েছে। দেখে খাওয়ানো জাদুর ট্রিটমেন্ট দিতে হবে। খাওয়ানো জাদুর ট্রিটমেন্ট আপনারা কোনোদিন 7 দিন, 5 দিন, 10 দিন দেবেন না। যখনই খাওয়ানো জাদুর ট্রিটমেন্ট দেবেন, তাকে একটু বেশি দেবেন। বেশিটা কেমন? তাকে আপনি কমসে কম 21 দিন, না হলে তাকে আপনি 31 দিন, 41 দিন পর্যন্ত তাকে খাওয়ানো জাদুর ট্রিটমেন্ট দেবেন, এবং তার পাশে তার সমস্ত রকমের সমস্ত তদবির গুলো আছে, যে তদবির গুলো সঠিক, যেই তদবির গুলো চাল সিস্টেমে লেখা হয়, যেই তদবিরের মান ঠিক আছে, এরকম তদবির নিয়ে আপনি তাকে তদবিরের চিকিৎসা করবেন। ইনশাআল্লাহ পেটে খাওয়ানো জাদুর যে কোনো দিক থেকে হতে পারে, যে কোনো ধরন থেকে হতে পারে, যে কোনো পেটে খাওয়ানো জাদুর এই লক্ষণগুলো ইনশাআল্লাহ আসবে। যদি আপনারা এই পেটে খাওয়ানোর জাদু কিভাবে বমির মাধ্যমে বার করবেন, পেটে খাওয়ানোর যে বস্তুগুলো পেটের মাধ্যমে পড়ে গিয়েছে, এগুলো যদি আপনারা মনে করেন যে আমি বমির মাধ্যমে বার করব, তাহলে আপনাকে কি করতে হবে? আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ আপনার কাছে এরকম ভিডিও আনবো, যে বমির মাধ্যমে আপনি কিভাবে ওই যে নোংরা বস্তুগুলো, পেটে খাওয়ানোর সমস্ত অশুভ শক্তিগুলো আপনি কিভাবে বার করবেন মুখ দিয়ে, বমির মাধ্যমে। ইনশাআল্লাহ যদি আপনাদের কমেন্ট অনেক অতিরিক্ত হয়, আপনাদের কাছে যদি ইচ্ছা হয়, তাহলে আমি ইনশাআল্লাহ এই ভিডিওটা আপনাদের কাছে আনবো। ঠিক আছে হযরত? আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যে সমস্ত ভাইরা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এই কাজগুলো আপনারা দিনের খেদমতের স্বার্থে, দিনের স্বার্থে আপনার কাজগুলো অবশ্যই করবেন। এবং আমাদের কোর্সে যারা ভর্তি হতে চান বা এইসব বিষয়গুলো শিখতে চান, জানতে চান, যে কোনো জিন জাদু রিলেটেড যে কোনো বিষয়, সেটা হতে পারে যে কোনো রকম জাদু, যে কোনো রকম কুফরি, দূর থেকে জাদু কবচ তুলে আনার উপায়, সমস্ত রকম A to Z একদিনের মধ্যে ইনশাআল্লাহ জাদু নষ্ট করার উপায় আছে। এক রাতের মধ্যে জাদু নষ্ট হয়ে যাবে। পৃথিবীর কোনো কবিরাজের শক্তি নেই, পৃথিবীর কোনো জাদুকরের শক্তি নেই যা আপনাকে ক্ষতি করতে পারে, বা ওই যত রকম শক্তি জাদু ইনশাআল্লাহ সেগুলো নষ্ট হয়ে যাবে। সেরকম আমল আছে। আপনারা আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। এবং বশীকরণ যে বিষয়গুলো আছে, বশীকরণ, বিচ্ছেদ, বশীকরণে ইনশাআল্লাহ আমি আপনাদের দক্ষ একটা মুদাব্বির তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। কেন আমরা বেশিরভাগ বশীকরণ বিচ্ছেদ নিয়ে আমরা কাজ করে থাকি। তো হযরত আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।